হরে কৃষ্ণ। শ্রী শ্রী রাধাষ্টমীর আজকে কাহিনী বলবো। পদ্মপুরাণে রাধাষ্টমীর পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে বহু বহু কাল আগে সূর্যদেব পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ, সৌন্দর্য এবং অনাবিল আনন্দ থেকে আকৃষ্ট হয়ে পড়েন এবং মন্দার পর্বতে গুহায় গভীর তপস্যায় মগ্ন হন। এইভাবে অনেকদিন চলে যায়। সূর্যের অনুপস্থিতিতে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। পৃথিবীবাসী হয়ে ওঠে অতিষ্ঠ। সূর্যের আলো ছাড়া পৃথিবী কোনোভাবেই বাঁচতে পারে না। তখন বাধ্য হয়ে ভীত সন্ত্রস্ত স্বর্গের দেবতারা শ্রী হরি শরণাপন্ন হন সাহায্যের জন্য। শ্রীহরি অর্থাৎ শ্রী বিষ্ণু তাদের সকলকে আশা দিয়ে ফিরে যেতে বলেন। তারপর মন্দার পর্বতের গুহায় তপস্যারত সূর্যের সামনে গিয়ে তিনি উপস্থিত হন। সূর্যদেব খুবই আনন্দিত হয়ে বলেন, শ্রীহরির দর্শন পেয়ে তার এতদিনের তপস্যা সার্থক হয়েছে। সূর্যদেবের সাধনায় তুষ্ট হয়ে শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন যে আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বশীভূত থাকবেন। শ্রীহরি সূর্যদেবকে সেই বর প্রদান করেছিলেন এবং বলেছিলেন, পৃথিবীর ভারসাম্য কমানোর জন্য আমি বৃন্দাবনে নন্দালয়ে কৃষ্ণরূপে জন্মগ্রহণ করব। তুমি সেখানে বিষভানু রাজা হয়ে জন্মাবে আর তোমার কন্যারূপে জন্মগ্রহণ করবে রাধা। এই ত্রিলোক আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত থাকবো। রাধা এবং কৃষ্ণের মধ্যে কোনো প্রভেদ থাকবে না। সকলকে আকর্ষণ করার ক্ষমতা আমার আছে, কিন্তু এই জগতের সংসারে একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করতে পারবে। সেই মতো প্রতিশ্রুতি অনুসারে মর্তের নন্দালয়ে জন্মগ্রহণ করেন কৃষ্ণ। সূর্যদেব বৈশ্য কুলে জন্মগ্রহণ করেন বিষভানু রাজা হয়ে। তারপর সময় মতো ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে পৃথিবীর বুক পবিত্র করে রাধারানী আবির্ভূত হন। শ্রী রাধার এই আবির্ভাব তিথিকেই রাধা অষ্টমী বলা হয়, যেটা তার জন্মদিন হিসেবে পালন করা হতে পারে। একদিন রাজা বিষভানু নদীতে স্নান করতে গিয়েছিলেন, কিন্তু স্নানের জন্য জলে নামতেই আশ্চর্য হয়ে গেলেন। সে শতস্র সূর্যের আলোর মতো জ্যোতির্ময় একটি স্বর্ণ পদ্ম ঠিক যেন যমুনা নদীর মাঝখানে ফুটে আছে। এরপর রাজা বিষভানু লক্ষ্য করলেন যে সেই স্বর্ণপদ্মের মধ্যে একটি শিশুকন্যা রয়েছে। তিনি অবাক হয়ে গেলেন। ঠিক তখনই ভগবান ব্রহ্মা এসে রাজাকে বললেন যে রাজা বিষভানু ও তার পত্নী কৃত্যা পূর্বের জন্মে ভগবান শ্রীকৃষ্ণের পত্নীকে কন্যারূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তাই সেই ফলস্বরূপ এই জন্মে রাজা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পত্নীকে কন্যারূপে পেয়েছেন। এরপর রাজা শিশু কন্যাকে নিয়ে এসে তার স্ত্রী কীর্তিদার হাতে তুলে দেন এবং রাজার অন্দরমহল সহ সমস্ত রাজ্যের আনন্দের উৎসব লেগে গেল। রাজা উৎসবের আয়োজন করলেন। সমগ্র বৃন্দাবন খুশিতে ভরে উঠল। সেই উৎসবে নন্দ মহারাজও শিশু কৃষ্ণকে নিয়ে সপরিবারে এসেছিলেন রাধা অষ্টমীর উৎসবে। এই অনুষ্ঠানের শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে রাধা রানীর কাছে এসে যখন সেই মুহূর্তে রাধারানী চোখ খুলে প্রথম ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করলেন। তার এই আবির্ভাবের দিনটি রাধা অষ্টমী। আর আপনারা রাধা অষ্টমী ব্রত পালন করবেন 11ই সেপ্টেম্বর বুধবার দুপুর 12টা পর্যন্ত উপবাস করতে হবে।